ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে এবারে প্রাণনাশের হুমকি। হ্যাঁ, নিউ টাউনের সাপোর্ট জিতে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে আসেন এবং সেখানে চা খাচ্ছিলেন। আমাকে মারার একটা পরিকল্পনা চলছে, প্রাণে মেরে দিতেও পারতো। এখন এই অবস্থা, আমার পুলিশের প্রতি আস্থা আছে, পুলিশ তদন্ত করছে। আরাবুল ইসলাম আমাদের মুখোমুখি হয়ে দাবি করছেন যে তাকে খুন করে দেওয়ার পরিকল্পনা করছিল কিছু দুষ্কৃতীরা। কিছুর জন্য রক্ষা পেলেন এই আরাবুল ইসলাম, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং এক সময়কার তাজা নেতা এই আরাবুল। বর্তমানে তিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এই তৃণমূল নেতা এখনো পর্যন্ত প্রাণনাশের হুমকি পাচ্ছে। এই আরাবুল ইসলাম 2006 সাল থেকে ভাঙড় বিধানসভায় বিধায়ক ছিলেন, তারপর থেকে তিনবারের পঞ্চায়েত সমিতির সভাপতি। বর্তমানে তিনি বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তার ছেলে হাকিমুল ইসলাম টেকনো সিটি থানায় পুলিশের কাছে একটি কমপ্লেনও করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিউ টাউন টেকনো সিটি থানার পুলিশ আধিকারিকরা। এই আরাবুল ইসলামকে খুনের হুমকি পেতে হচ্ছে কেন, ঠিক আরাবুল ইসলাম কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটা খবর পেয়েছিলাম যে কোনোভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে, সেই কারণে আমি ওখানে প্রায় সপ্তাহ 10 দিন আমি বাড়িতে বসছি। 600 মানুষ আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে, চলে যাচ্ছে। আমি আর সাপুজি যাচ্ছি না। হঠাৎ আমার আজকে একটা দরকার ছিল, আমি সাপুজিতে গিয়েছিলাম। আমি সাপুজিতে গিয়ে আমার ঘরে আসরের নামাজ পড়েছি, পড়ে আমি ওখানে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে বসি প্রায় ম্যাক্সিমাম টাইমে। সেই দোকানে চা খেয়ে আমরা বেরিয়েছি। ইন দ্য মিন টাইমে আমার সাথে আর একটা ছেলে ছিল, তার নামও আরাবুল মোল্লা। সেই ছেলেটাকে কয়েকজন দুষ্কৃতরা সেই ছেলেটাকে এসে শাসায় মানে বলে এই আরাবুল ছিল ওখানে, কোথায় গেল, তাকে মেরে দেবো। সে এত বড় সাহস এখানে এসে বসে, খুব বাজে বাজে গালাগালি করে। হয়তো আমরা সেখানে থাকলে আমাদের প্রাণনাশের ভয় ছিল, যে কোনো সময় আমরা খুন হতে পারতাম ওখানে যদি থাকতাম। তাদের উগ্র মনোভাব। তারা একটা গাড়িতে 5-7 জন লোক ছিল। সবাই আমরা যেটা দেখেছে, ওই ছেলেটা যেটা বলেছে যে তারা উগ্রমূর্তি হয়েছিল, তারা নেশা করেছিল। হয়তো আমাদের পেলে আমরা ওখানে আমাদের প্রাণে মেরে দিতেও পারতো, কিন্তু সেজনার আশীর্বাদ ছিল। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে বেরিয়ে গেছি। তারপরে ওই গাড়িটা এসে ওই ছেলেটার উপরে, ওই ছেলেটা আমার সাথে থাকে, সবাই জানে, ছেলেটার এসে ধরেছে, মার বাদে ও সব করেছে, বিশ্রী গালিগালাজ করেছে। ওরে বলেছে আরাবুল কোথায়, আরাবুলকে মেরে দেবো, এরমভাবে হুমকি দিয়ে ওরা পালিয়ে চলে যায়। জানে যে আরাবুল পুলিশকে বলতে পারে, সেই জন্যতে গাড়িটা আর ওখানে দাঁড়ায়নি। আমরা ইন দি মিন টাইমে আমি থানাকে বলি, টেকনো সিটি থানার আইসিকে বলি, ওখানে আমরা লিখিত কমপ্লেন করি। এখন এই অবস্থা, আমার পুলিশের প্রতি আস্থা আছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখুক। কিন্তু আমার একটা কথা আমি বারবার বলতে চাই যে আমার 2006 সাল থেকে আমার সিকিউরিটি ছিল। আমি কলকাতা পুলিশ আসার পরে আমার কোনো সিকিউরিটি আজ পর্যন্ত নেই। তাই আমি মনে করি, এর আগেও ভাঙড়ে কিছুদিন আগে একজন খুন হয়েছে। আমি তো মনে করি যে কোনোভাবে ওরা চেষ্টা করছে। কয়েকদিন ধরে আমি দেখছি বাইরে থেকে বেশ কিছু ক্রিমিনাল এনে এখানে ঘোরাঘুরি করছে। তাই আমি আশঙ্কা প্রকাশ করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে কোনো সময় আমাকে ওরা মেরে দিতে পারে। আমি 2006 থেকে আমার সিকিউরিটি ছিল, আজ হয়তো আমার দল বহিষ্কার করেছে, আমার সিকিউরিটি নেই। আমি তবুও আমার নেত্রী, আমি যার নেতৃত্বে এতদিন দল করেছি, আমি এখনও পঞ্চায়েত সমিতির সভাপতি। তাই আমি আমার নেত্রীর কাছে আবেদন রাখবো যে এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখার জন্য।